দুপুরে রান্নাটা করে নেব। ট্যাংরা মাছ দিয়ে আলু দিয়ে চচ্চড়ি আর পাঙ্গাস মাছ ভুনা। এটা আমাদের আজকের দুপুরের খাবার। রান্নাবান্না শেষ করে চুলাটা পরিষ্কার করে আমি আর সাজিদ চা খেতে বসে গেলাম। চা খাওয়া শেষ করে গোসল করব। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আমি রিনু লাইফস্টাইল লাইভ থেকে রিনু অ্যান্ড রিনু ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। প্রতিদিন রুটি বানাই, আজকে আর রুটি বানাইনি। একদিন রুটি বানাই, একদিন পরোটা ভাজে, আর না হয় চাপটি ভাজে। আজকে আর রুটি পরোটা চাপটি কিছুই করিনি। কালকের ভাত ছিল, সেটাই ডিম দিয়ে ভেজে আমরা খেয়ে নেব গরম করে। ঝাল পেঁয়াজ কেটে নিয়ে ডিম দিয়ে ভাতগুলো সুন্দর করে ভেজে নিয়েছি, নিয়ে আমরা খেয়ে নিয়েছি সকালে। সকালেই আমাদের এটা নাস্তা ছিল। তারপর খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ বসেছিলাম। বসে থাকার পরে ভাবলাম যে দুপুরে তো রান্না করা লাগবে, আজকে তো কিছুই করিনি, রান্না করতে যাই। তারপরে ফ্রিজে পাঙ্গাস মাছ ছিল আর ট্যাংরা মাছ ছিল, আর কিছু ছিল না। ওই জন্য ট্যাংরা মাছ আর পাঙ্গাস মাছ বের করে নিয়েছি। ট্যাংরা মাছ ধুয়ে সুন্দর করে রেখে দিয়েছি, ঝাল পেঁয়াজ সুন্দর করে কেটে নিয়েছি। নেওয়ার পরে আলু কেটেছি, আলু দিয়ে চচ্চড়ি করব। তারপর পেঁয়াজ একটু বেশি করে দিয়ে পেঁয়াজ মরিচ সব মশলা দিয়ে ভালো করে একটু চটকিয়ে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পরে আলু দিয়ে দিয়েছি, আলু দিয়ে ভালো করে চটকিয়ে মাখাইছি। মাছগুলো দিয়ে দিলাম, মাছগুলো দিয়ে একটু মাখিয়ে ঝোলের পানি দিয়ে দিয়েছি, দিয়ে এখন চুলা ধরে রান্নাটা করে নেব। রান্না আমার হয়ে গেছে, একটা বাটি উঠিয়ে নিয়েছি। এখন পাঙ্গাস মাছটা সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম, নিয়ে লেবু দিয়ে ধুয়েছি। ধোয়ার পরে এখন চুলায় কড়াই দিয়ে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেলে মাছ দিয়ে দেবো। এই যে মাছটাও দিয়ে দিলাম, মাছ দিয়ে তারপরে এক পাশে উল্টে দিয়েছি। দেওয়ার পরে মাছটা আমার ভাজি হয়ে গেছে। মাছ ভাজার তেলের ভিতর আরেকটু তেল দিয়ে ওই তেল দিয়ে আমি রান্নাটা করে নেব। তারপর পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি। আদা রসুন সব মশলাপাতি দিয়ে এখন সুন্দর করে কষিয়ে নেব। অল্প করে পানি দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নেব অনেকক্ষণ। অনেকক্ষণ কষানোর পরে আমি পাঙ্গাস মাছ এভাবেই রান্না করি, আবার তরকারিতেও রান্না করি, আলু দিয়ে তারপর কচু দিয়ে বেগুন দিয়ে এভাবে রান্না করি। অল্প করে ঝোল রাখি, খেতে কিন্তু অনেক মজা হয়। কিন্তু সেদিন মাছটা ভুনা করছিলাম, অনেক মজা হয়েছিল, খেতে বেশ ভালোই হয়েছিল। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এখন মাছটা দিয়ে দেব। মাছটা দিয়ে একটু নাড়া দিয়ে দিলাম, দিয়ে একটু পানি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আর একটু নাড়া দিয়ে আবার পানি দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ রান্না করা হয়ে গেছে, এখন আমি ভাজা জিরার গুঁড়াটা দিয়ে দেব। দেওয়ার পরে মাছটা নামিয়ে নেব। কে কে এভাবে পাঙ্গাস মাছ রান্না করো কমেন্ট করে জানিও। আমার তো ভীষণ ভালো লাগে এভাবে রান্না করলে। মাছটা দেখো কত সুন্দর লোভনীয় হয়েছে, খেতে অনেক মজা হয়েছিল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবে। আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।